আল্লাহওয়ালারা, তোমরা কি নবীকে চিনলা না, যেই নবীজি তোমাদের জন্য এখনো কান্নাকাটি করেন? যেই নবীজিকে খ্রিস্টান পাদ্রী চিনেছিল, যেই নবীজিকে আল্লাহ তাআলার তরফ থেকে আসমান থেকে মেঘ ছায়ার ব্যবস্থা করা হয়েছিল। এমনই একটি ঘটনা, চাচা জানের সাথে যখন রহমতের নবীজি যখন চলাফেরা করতেন, বয়স হয়ে গেল মাত্র 9 বছর। একদিন বলতেছেন, চাচা আমি আপনার সাথে ব্যবসার জন্য ব্যবসার কাজে সিরিয়ার দিকে যাইতে চাই। তখন নবীজিকে বলতেছেন, না বেটা, হে তুমি তো ছোট, যাইতে পারবা না। নবীজি ডাকিয়া বলেন, চাচা হ্যাঁ আমি তো আপনার সাথে যাইতে চাই, আমি তো আপনার সাথে হইতে চাই। আমাকে কি ব্যবসা শিখাইবেন না? আমি তো ব্যবসা শিখে আমি আপনার মতো ব্যবসা করতে চাই। নাসরবান্দা ছোট্ট বাচ্চাটি হইতে যায় রহমতে আলম নবীজি। নবীজি বলেন, চাচা হ্যাঁ আমার বাবা নাই, তাই বলে কি আমাকে নিবেন না? আমার যদি বাবা থাকতো তাহলে আমার বাবা খুশি হয়ে সন্তানকে নিয়ে যাইতো। এইভাবে চাচার কাছে বলার পর চাচার মনের ভিতরে মায়া উঠে কইল, হাই হাই আমার বাতিজা কি বলে, হাই হাই আমার বাতিজা কি বলে, হাই হাই আমার বাতিজা কি বলে। আমার বাতিজার জন্য নাকি আমার মায়া নাই, আমার বাতিজার জন্য নাকি আমার দয়া নাই গো ভাই। ও আল্লাহ ওয়ালারা, নবীকে তোমরা মহব্বত করিতেন উনার চাচা। রহমতের নবীজির বাবা যখন জন্মগ্রহণ করার আগে যখন মারা গেল, বাবার আদর দিতে চাচারা ভুল করে নাই। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা, এইভাবে যখন বাইনা ধরা হইল, ছোট্ট বাচ্চাটিকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। ওই মানুষগুলোর সাথে যখন এমনি ভাবে যখন স্বামীর উদ্দেশ্যে রওনা হলো, মাঝ পথের মধ্যে ভিতরে একটু বিশ্রাম করার জন্য সকল মানুষ উদ্যত হয়ে গেল। ওইখানে যখন বিশ্রাম নিতে যান, ওই পাদেরই ওই পথ দিয়ে যাইতেছেন। ওখানে ওনার কি কিসের জন্য নাকি মন চাই, আমিও যাই কুরাইশি ভাইদের সাথে সাক্ষাৎ করে যাই। কুরাইশি ভাইয়ের সাথে যখন সাক্ষাৎ হয়ে গেল, তখন দেখতে পারলেন 9 বছরের একটি ফুটফুটে বাচ্চা। কত মানুষ দেখলো, কত মানুষ দেখলো, ওনার নজরে পড়ে নাই। সকল মানুষগুলোকে দেখার পর বাচ্চাটিকে দেখে উনি আশ্চর্যান্বিত হয়ে গেল। উনি বলতে লাগলেন, এই বাচ্চাটা তো আজব, আমি তো আমার কিতাবের ভিতরে পড়েছি এমন একটি বালক হবে, এমন একটি বাচ্চা হবে যে বালক কিনা সারা তামাম জাহান, সারা ওয়ার্ল্ডের জন্য রহমত হিসাবে নাজিল হইবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বন্ধুরা, আমাদের নবী তো ছিলেন আমাদের জন্য রহমত, আমাদের জন্য আমাদের নবী তো ছিলেন এলাকার জন্য রহমত, আমাদের নবী তো ছিলেন সেই আরব ভূখণ্ডের জন্যই রহমত। আরে উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। সবাই বলেন, উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মত বিন রোজ হাসরে, উম্মত বিন রোজ হাসরে হইবে না তো পার হায়রে। উম্মত বিন রোজ হাসরে হইবে না নবী পার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। উম্মতের কান্ডার গো নবী, রহমতের ভান্ডার। এইভাবে যখন নবীজিকে যখন বলা হইল, তখন বলিতেছেন এই বালকটা হবে সারা এলাকার জন্য রহমত, সারা এলাকার জন্য, সারা ওয়ার্ল্ডের জন্য রহমত। নবীজি
জিজ্ঞাসা করা হইতেছে এটা কোন পুত্রের বালক, এত সুন্দর বালক, তোমাদেরকে আমি নিমন্ত্রণ করিলাম, তোমাদেরকে আমি দাওয়াত দিয়ে দিলাম। বুহাইরাকে জিজ্ঞাসা করা হইল আপনি তো কোনোদিন আমাদের সাথে সাক্ষাৎ করেন নাই, আপনি তো আমাদেরকে কোনোদিন নিমন্ত্রণ করেন নাই, হঠাৎ করে আজকে কেন করলেন? তখন বলতেছেন আপনি সকল কুরাইশদের আপনাদের ভাই এই গ্রুপ নিয়ে আমাদের বাড়িতে আজকে দাওয়াত দুপুরবেলা খাবেন, তারপরে আপনারা মিশনের ভিতরে চলিয়া যাইবেন। বুহাইরা ছিল ভালো মানুষ, বুহাইরাকে নিয়ে যাওয়ার জন্য ফিকির করা হইল। উনি যখন সকল মানুষ যখন দুপুরের নিমন্ত্রণের মধ্যে যখন আমন্ত্রণ হয়ে গেল, সকলেই যখন উপস্থিত হয়ে গেল, তখন দেখতে পেল ওই ছোট্ট বালকটাকে আর দেখা যাইতেছে না, সকল মানুষগুলোকে দেখা যাইতেছে। সকল কুরাইশদেরকে বলা হইল হে ভাই তোমরা সকলেই আসলা, কিন্তু ছোট্ট বালকটাকে দেখতেছি না কেন, ছোট্ট মানুষটাকে দেখতেছি না কেন, তোমরা কি কোনো মানুষকে রেখে আসছো কিনা? তখন সকলেই বলতেছেন না না আমরা সকল মানুষই আসছি, শুধুমাত্র মনে হয় একজন ছোট্ট বালক সেই গাছের বিছানার ভিতরে পড়িয়া আরামসে সে ঘুমাইতেছে। তখন বলতেছেন না না খাবার দেওয়া যাবে না, ওই বালককে আনতে হবে, তারপর তোমাদেরকে খাবার দেওয়া হইবে। তখন বলতেছেন বালক কোথায়? যাও যাও, বালককে খোঁজার জন্য যাওয়া হইল। তখন দেখতেছেন আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার কুদরতে আসমানের একটি মেঘমালা দয়াল নবীজিকে ছায়া দিতেছে। জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। ভালোবাসতে পারো তাহলে যাইবা কামিয়াব, তোমরা যদি নবীজির আশিক হইতে পারো তাইলে হয়ে যাবে সফল। রহমতের নবীজিকে বুহাইরা চিনেছিল, তখন তো বলেছিল যখন ওনার চাদরটা উঠাইলেন তখন দেখলেন ওনার কাছে একটি নূরের সিলমোহর, যেটা খাতামুন নবিয়্যিন। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহ। উনি আশ্চর্যিত হয়ে বলতেছেন সুন্দরভাবে ওনার পাক জবান দ্বারা ওই সিল নবুয়তের সিল মোহরের ভিতরে চুমা দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। উনি বলতেছেন আসেন আসেন আপনার জন্য সকলেই কিন্তু বসে রয়েছে। ওনাকে জিজ্ঞাসা করা হইলো, ওনার চাচাকে জিজ্ঞাসা করা হইলো হে এই ছেলেটা কে? তখন বলতেছেন যে এটা আমার ছেলে। বুহাইরা তখন বলতেছেন না না এটা কোশ্চিন কালাও হইতে পারে না, তার বাবা তো জন্মের আগেই মারা যাইবে, তার মা তো জন্মের কিছু পরেই অন্ধকার কবরে যাত্রী হয়ে যাইবে, আপনি কোনোদিন ওনার বাবা হইতে পারেন নাই। ওনার চাচা আশ্চর্যজনক ভাবে দেখতে পেলেন হ্যাঁ হ্যাঁ যা বলতেছেন সবই ঠিক, উনি ওনার বাবা তো আব্দুল্লাহর বেটা, ওনার বাবা তো আব্দুল্লাহ, কিন্তু আব্দুল্লাহ তো উনি যখন দুনিয়ার বুকে আসবেন তার আগে কিন্তু অন্ধকার কবরে যাত্রী হয়ে গেছে। যখন ওনার যখন 6 বছর হয়ে গেছে, ওনার মাও তো চিরনিদ্রায় শহীদ হয়ে গেছে। ও বন্ধু, আমাদের নবী তো ছিলেন এতিম, আমাদের নবী তো ছিলেন অসহায়, এই কারণে আমরা আমাদের নবী এতিমের দুঃখ বুঝেছেন, এই কারণেই তো আমাদের নবীজি সকলের দুঃখ যাতনা গুলা বুঝেছেন, এই কারণেই তো কবির ভাষায় বলেছেন আমি এতিম হই কাঁদি না কেন তোমরা এতিম ছিলেন আমার নবী এতিম আমিও, এতিম ছিলেন আমার নবী এতিম আমিও। নেই বাবা মায় আমার, নেই যে বাড়ি ঘর, আমার মতো কপাল পোড়া নিজে ববে আর বুকের যন্ত্রণা কাটাই দিলা এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। বলেন ঠিক কি না? ওনাকে যখন নিমন্ত্রণ করার পর ওনার চাচাকে জানাই দিল বন্ধু তুমি যাও যাও আর দেরি করিও না, যদি ইহুদিরা যদি এই লোকটাকে দেখে তাহলে নিশ্চয়ই ওনাকে খতম করে ফেলবে, এইটা হবে জামানার সবচাইতে দামি মানুষ, এইটা হবে সবচাইতে দামি পয়গম্বর। ইহুদিরা যদি তাকে দেখে ফেলে, ইহুদির মুশরিকরা কিন্তু রহমতের নবীজিকে
কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। এমনি ভাবে চাচা যান আর দেরি করলেন না, আর বুঝতে বাকি রইল না, উনি তো হইবেন আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর, রহমতে আলম নবীজি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন না ভাই। আমাদের নবী আখির জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। এই কথা বোঝার পর রহমতে নবীজিকে নিয়ে আসলেন। ইহুদিরা কিন্তু মুসলমানের বন্ধু না, তারা কিন্তু ঠিকই দুশমন। এই কারণে বন্ধু, মুমিন হয়ে তুমি ইহুদির সাথে বন্ধুত্ব করিও না বন্ধু। যদি মুমিন হও, এক মুসলমান অপর মুসলমানকে ভাই বানাও। এক আল মুসলিম আকুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। কিন্তু আল্লাহ তাআলা তো সূরাতুল বাকারার ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই। আল্লাহু আকবার বলেন না। আল্লাহু আকবার। ইহুদি এবং নাসারারা কোনদিন তোমাদের মুসলমানের বন্ধু হইতে পারে না। এইভাবে আমাদের নবীজিকে হত্যা করার জন্য তারা পায়তারি করেছিলেন। তারা নাজারি নবুয়তের সিল মোহর নেওয়ার জন্য তারা পায়তারা করেছিলেন। রহমত নবীজিকে শেষ করে দেওয়ার জন্য পায়তারা করেছিলেন। এখনো এক জামানার ভিতরে কিছু মানুষ আছে রহমত নবীজির ক্ষতি করার জন্য, রহমত নবীর পরে নবী দাবি করার জন্য তৈয়ার আছে। বলেন ঠিক ঠিক, বলেন ঠিক ঠিক না? নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই কথা নিজের ভিতরে বাস্তবায়ন করে, নিজের ভিতরে তামান্না নিয়ে আমরা সকল ভাই বলতে পারি, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। বলেন ঠিক ঠিক না? সকল মানুষ নবীজির মুআজিজা বুঝে সকল মানুষ রাসূলকে বেশি বেশি করে মুহাব্বত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।